গুড মর্নিং, হ্যালো এমএস ফ্যামিলি। ব্লগটা আমি শুরু করলাম কারণ আমি জানি ও ব্লগ কখন শুরু করবে, সেই 12টা-1টার সময় শুরু করে, প্রচণ্ড ডিলিমি করে আর প্রত্যেক দিন ব্লগ ভিডিও ছোট হয়ে যায়। আর কাজের জায়গায় এই ছোটোখাটো জিনিস দিলে হয়, আর মানে এটা তো অ্যাকচুয়ালি আমাদের কাজ বা আমাদের রুজি রোজগার, তো এখানে এরকম করলে হবে না। তো সকাল বাজে এখন 9:30, উঠেছি 8:30টায়। সকালবেলা উঠে প্রচুর জিনিস খাওয়া দাওয়া করেছি, বাট আমি এখন অবধি কনফিউশন, এখন অবধি ডায়েটিশিয়ানের সঙ্গে কথাবার্তা চলছে, ঠিক আছে। কি হবে না হবে বুঝতে পারছি না। তো ওয়ার্কআউটের ওখান থেকে বলেছে যে এক্সটার্নাল হোয়ে প্রোটিন, মানে সুগার ফ্রি পাওয়া যায়, হোয়ে প্রোটিন নিতে হবে। মানে হোয়ে প্রোটিন বলতে যেটা পিওর হোয়ে প্রোটিন, মানে কোনো এনশিওর বা ওই অ্যাপেলে যেটা খাই ওই সব হোয়ে প্রোটিন নয়, নর্মাল যে বাজার থেকে মানে র হোয়ে প্রোটিন যেগুলো সুগার ফ্রি, সেটা আমি নিতে পারবো কিনা আমার সুগারে। তারপরে হচ্ছে BCAA এরকম কিছু একটা। যাই হোক, সকালবেলা উঠে আমি কি মনে যাবে রাক্ষসের খাওয়া দাওয়া খেলাম। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মেথি ভেজানো জল খেলাম, সাথে খেলাম হচ্ছে 5টা আলমন্ড বাদাম, সঙ্গে খেলাম 3টে সাদা ডিমের কুসুম, ঠিক আছে। আর খেলাম হচ্ছে ছাতু, এই দেখুন কুসুম রয়েছে, খেয়ে নিয়েছি। আর খেলাম হচ্ছে ছাতুর সঙ্গে এখন খাবো হচ্ছে আবার গ্রিন টি, বিস্কুট খেয়ে, সুগারের ওষুধ খেয়ে ওটা মানে টোটাল একদম জিমে, ঠিক আছে। তো নেই ছাতু আর গ্রিন টি, তাহলে খেয়ে যাবো কি সকালবেলা? আমি ব্যায়ামটা করবো কিভাবে? গায়ে জোরটা তো পাবো না। ওই প্রোটিনটা রিস্ক পাচ্ছি না, ভয় পাচ্ছি যে ওটা খাওয়া কি ঠিক হবে কি হবে না, তাই না? ভয় পাচ্ছ নাকি কিনতে কষ্ট হচ্ছে সেটা বলো। ওই একটা কৌটোর দামই 4000 টাকা, আবার BCA ভয়টা করছে, 2-300 টাকা হলে অত ভয় করতো না, জয় করে নিতাম ভয়টাকে। না, এবার সুগারে জিনিসটাকে এবার সুগার আপ করে দেবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল, হট করে বললো চেহারাটা তো খুব বানিয়েছিস না, চেহারাটার কি না কি বলো, চেহারাটা কি সুন্দর হচ্ছে, এটা কি প্যাক কেটে গেল নাকি সত্যি হচ্ছে বুঝলাম না। আমার মনে হয় রোগা হয়ে গেছি বলে ওর জন্য মানে কথাটা বললো নাকি। হ্যাঁ, আরো রোগা হয়ে গেছি কেন? এই জামাটা পরলে তো রোগা লাগবেই, সঙ্গে সঙ্গে জামা খুলে বডি দেখিয়ে দিতে পারতো একটুখানি। বাবা কালকে এসছে ভুবনেশ্বর থেকে, আবার 1 মাস পর ডেট। তো আমাদের সকালবেলাকার এই যে চা বিস্কুট, আর সকালবেলা চা বিস্কুট খেয়ে সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করে নেবা, ঠিক আছে। চা বলে চা শব্দটার অপমান করুন। এটা গ্রিন টি পাগলা, এটা তো কত উপকার বলো তো। খালি পেটে গ্রিন টি খেলে তোমার পেটের মেদ কয়েকদিনে কোথায় যাবে, আর তার মধ্যে হাঁটছো। ঠিক আছে, চলো ব্লগ শুরু করলাম, নাহলে এই কুড়েমি করতো। এই এখন শুরু করে দিলাম, এইবার হয়তো পরপর যাবে। কটা ভিডিও এডিট করতে হবে? দুটো ব্লগ এডিট করতে হবে। কালকে ভিডিও যায়নি, কালকে 10-12টার উপরে রিলস এডিট করেছি, ওগুলো এডিট করে পোস্ট করে দিয়েছি। তারপরে আর ব্লগও এডিট হয়নি, ব্লগও পোস্ট হয়নি। সোনা মামার ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে আজকে দুধ খেয়েছে। আমি আজকে বললাম বাইরে খেলতে যেতে হবে না, পোড়া রোদ্দুর, তার মধ্যেও খেলতে যায়। কি খেলে ওই জানে। এসিটা চালিয়ে টিভি দেখতে বললাম, তাই এসি চালিয়ে এখন টিভি দেখছে আরাম করে। ভাল লাগছে না এখন তাহলে শরীরটা? তাহলে এত আরাম ছেড়ে উনি এখন পোড়া রোদের মধ্যে খেলতে যাবে? কি কথাবার্তা, কি রোদ্দুর দেখো বাইরে। চলো, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে সোমনাথ সোমবারটা এখন মানছে না নাকি। তো সোমনাথ সোমবারটা এখন আর মানছে না, কারণ তোমরা তো জানো যে সোমনাথ হারকিউলিসে ভর্তি হয়েছে। আর রানাঘাটের হারকিউলিস কতটা কড়া সেটা তো যারা রানাঘাটে থাকো তারা জানো। ওখানে জাস্ট একটা ছোট্ট ভুলের জন্য 100 বার কান ধরে উঠবোস করায়। যাই হোক, তো ওখানে যেহেতু ভর্তি হয়েছে, তো এখন ও কি খাবে, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, সবটাই ওর ওই হারকিউলিসের দাদা বলে দেবে, সেটাই খাবে।
তার জন্য এখন সোমবারটা যদি মানে না তাহলে পরে ওর যে কি শাস্তি হবে। যাই হোক, তো তার জন্য এখন সোমবার টোমবার কিছু নেই। যাই হোক, আজকে শনিবার, তো আজকে সোমনাথ ব্লগটা শুরু করে দিয়েছে, না হলে আমি রান্নাঘরে জানলায় ফোনটা রেখে ব্লগ শুরু করার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বলতে পারো। পরপর বেশ কিছুদিন তাই করেছি, আজকেও তাই করতাম। তো ঠিক আছে, আমার বরমশাই শুরু করেছে, আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে স্টার্ট হয়েছে। এখন আমি রান্না করছি, এখানে ডাল বসিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন পোড়া, আর এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে, আর আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সকালে 3টে খেয়ে গেছে, হারকিউলিস থেকে 8টা করে ডিম বলেছে। আমার নিজেরই সব গুলিয়ে যাচ্ছে। আমি আজকে থেকে আমার প্রথম দিন তো, মানে এই সিস্টেমটা সোমনাথকে, মানে আমার নিজে অভ্যাস করে দাঁড়াতেও একটু সময় লাগবে, তো কিন্তু কিছু করার নেই, অভ্যাসটা করে নেব। তো 5টা ডিম সোমনাথ দুপুরে খাবে, সাদা অংশটা। আচ্ছা, তোমরা শুধু আমাকে একটা বুদ্ধি দাও তো, যে সকালে 3টে ডিম আর এই দুপুরে 5টা ডিম, 8টা ডিমের সাদা খেতে বলেছে। কুসুমগুলো কি করি আমি? 8খানা কুসুম কি করব? মানে বাড়ির সবার হাতে হাতে একটা করে করে কুসুম দিয়ে দেবো, মানে কি করব? তাছাড়া মানে আমাকে বুদ্ধি দাও, তোমরা একটু কমেন্ট করে জানাও যে 8টা ডিমের। এখন এখানে এসে দাঁড়ালাম কেন বলো তো? ওই চিকেন ফোন করেছিলাম, চিকেনটা দিতে আসতে বললো, মেন গেটের সামনে দাঁড়ানো, তো এখনই আসবে চিকেনটা দিতে। চিকেনটা কিভাবে করি দেখবে। আমি কিন্তু জানতাম না চিকেন কিভাবে করতে হয় জিমে ভর্তি হলে। ওই সোমনাথের বন্ধুর কাছে ফোন করে, মানে আতসের কাছে ফোন করে শুনেছি কিভাবে চিকেনটা রান্না করতে হয়, তো সেভাবেই করব এখন। ঠিক আছে, মানে শাশুড়ির হাতে একটা, ননদের হাতে একটা, ননদের ছেলের হাতে একটা, আমার মায়ের হাতে একটা, সবার হাতে দিয়ে দিয়ে বেড়াবো একটা করে কুসুম নাকি। এই হচ্ছে চিকেন চলে এসেছে। আমাকে তো এখন রোজই চিকেন কিনতে হবে, মানে করতে হবে, তো রোজ কিনবো নাকি বেশি করে কিনে ফ্রিজে স্টোর করে রাখবো সেটাও বুঝতে পারছি না। সেটাও তোমরা পারলে কমেন্ট করে আমাকে বলো যে দিদি ভাই তুমি 1-2 কিলো কিনে স্টোর করে রাখো, বা দিদি ভাই তুমি রোজেরটা রোজ কেনো। এই চিকেন খেতে হবে হচ্ছে সোমনাথকে প্রতিদিন 300 গ্রাম করে। দুপুরে 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 না এখন এসে খাবে, যেন ভুলে গেছি। দাঁড়াও আমি লিস্টটা, খাবে এখন খাবে, মানে আমাকে এক্ষুনি বসাতে হবে। 11টা বাজে, 11:30টার সময় বাড়ি এসে খাবে। বন্ধুরা, আমি লিস্টে দেখলাম সোমনাথের 2 বেলা চিকেন খেতে হবে, মানে এখন জিম থেকে এসে একবার খাবে আর 150 গ্রাম, আর হচ্ছে সন্ধেবেলা বলছি ডিনারে খাবে 150 গ্রাম। তো এখানে দেখো যা চিকেন আজকে কিনেছি আমি ভাগ ভাগ করে নিলাম। এখানে 10 টুকরো রয়েছে, মানে এখন ওকে 5 পিস দেবো, আর 5 পিস দেবো ডিনারে। এখানেও 10 পিস, এখানেও 10টা 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 10টা, মানে সব জায়গায় 10 পিস করে রাখলাম। এই প্রেসার কুকারেরটা আজকে এখন করে ফেলবো, এখন আসলে পরে 5 পিস দেবো একটা বাটিতে করে, আর বাকি 5টা দেবো ডিনারে। তাহলে এরকম ভাবে আপাতত 1 2 3 4 5 দিনেরটা আপাতত তোলা থাকলো, আবার 5 দিন পরে কিনবো। বেশি কিনে ফেললাম নাকি বুঝতে পারছি না, প্রথম দিন তো। আর হচ্ছে এর মধ্যে এখন দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, সামান্য সর্ষের তেল, হ্যাঁ সামান্য 2 ফোঁটা সর্ষের তেল, নুন হলুদ দিয়ে সিটি মারবো। আর সবজি দিতেও পারো, নাও দিতে পারো, যা খুশি। তো আমি একটুখানি সবজিও দেবো, এর মধ্যে একটু পালং শাক আর একটু বিনস দিয়ে দেবো। ঠিক আছে, ঘরে এই দুটোই আছে দেওয়ার মতো। পেঁপেটা দিলে হতো, কিন্তু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি, থাক, পেঁপে ভাতে দুপুরে খাবে। চলো, এখন তো বেগুন পোড়াটা রেডি করব, কিন্তু আমি কি কাণ্ড করে ফেলেছি, আমি না জল বেশি দিয়ে ফেলেছি। ঠিক আছে, প্রথম দিন ভুল হতেই পারে, কাল থেকে অবশ্যই জল কম দেব। বুঝতে পারিনি আসলে আমি জলটা বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, জল অনেক কম দিতে হতো। ঠিক আছে, প্রথম দিন তো, কাল থেকে না জল অনেক কম দেব। আর কি করা যাবে, এটা কি, চলো। আর এই হচ্ছে সোমনাথের টক দই, এখান থেকে 5 পিস মাংস, আর এখান থেকে টক দইটা এখন ও আসলে দেব। আর এই হচ্ছে ডাল করেছি দুপুরের, আর এটা হচ্ছে মেয়েকে আজকে সোমনাথ খাওয়াবে, আমি দিতে গেছিলাম, চেঁচামেচি করছে। আর 3টে কুসুম ছিল সকালের সোমনাথের ডিমের, একটা আমি খেয়েছি। এই দুটো কি গতি করব আমি বুঝতে পারছি না, আবার এখানে 5খানা ঢুকবে, আমি জানি না কি হবে।
চলো বেগুনটা মেখে ফেলি, তারপরে শাক ভাজা করব, ব্যাস রান্না কমপ্লিট। এর মধ্যে পেঁপে ভাতে আছে। আবার কি যে আমার বর বাড়ি চলে এসেছে, কি নিয়ে এসেছে ও বাবা, 4000 টাকার কি 4000 টাকার কি মাথা নিয়ে এসেছে। শোনো, শরীর হলো একটা মন্দির, সেই মন্দিরে রোজ খাসি দিতে হয়। ওইসব ডায়লগ দিও না তুমি, ভালো লাগছে না। তুমি ডায়লগ দিও। শরীর হলো মন্দির, সেই মন্দিরে পুজো করলে হাতে নাতে ফল পাওয়া যায়, বুঝেছো? এটাতে বললো এটা কি বিসি 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 ডবল বিসি ডবলে? ওরে বাবা, গেট আপ তো সেই, তাহলে কাজ দেবে না মানে? কি এটা দেখতে কেমন ভেতরটা? বাটারস্কচ কিন্তু জিরো সুগার। জিরো সুগার? তাহলে তো ভালোই। অনেক তাড়াতাড়ি রান্না শেষ হলো, 12:37 বাজে। রান্না কমপ্লিট করে ঘরে আসলাম। বেশি একটা পদ করে নি তো, ওই জন্য না কি জানি না আজকে তাড়াতাড়ি হলো, হয়তো আগে শুরু করেছিলাম। বেশি একটা পদ করিনি, কোথায় অনেকগুলো পদই তো করলাম, তার মানে আজকে রান্না আগেই শুরু করেছি। একটু শুয়ে নিই, তারপরে গ্যাসটা মুছে স্নান করব। না, আজকে এখন স্নান করব না, আজকে দোকানে যাওয়ার আগে স্নান করব, তাহলে ফ্রেশ ভাবে বেরোতে পারবো বাড়ির থেকে। ঠিক, তাহলে গ্যাসটা মুছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে স্নান করেই বেরিয়ে যাবো। স্নানটা করলে আর ঘুমটাও পাবে না, মানে এই যে এখন একটা ক্লান্তি ক্লান্তি ভাব, স্নান করে গরম ভাত পেটে পড়লে আরো ঘুম পেয়ে যাবে। তার থেকে স্নানটা করেই বেরিয়ে যাব, আগে ভাত টাত খেয়ে নেবো, তাহলে এনার্জি থাকবে যাওয়ার পথে। ঠিক। ও চলো আসছি পরে। মেয়ে ওই ঘরে পড়তে বসেছে, ম্যাডাম এসছে। ছুটি হলে পরে কলা খাওয়াবো আর বাদাম খাওয়াবো। সকালে দুধ খেয়েছে আজকে মেয়ে, আমি সকাল থেকে আজকে কিছু খাইনি, শুধু বাদাম খেয়েছি আর একটা কুসুম, আর কিছু খাইনি। ভাত খেয়ে নেবো একটু পরে। এসো এসো রাঘবান, আমি এখন কুম্ভকর্ণ। কুম্ভকর্ণটা ঘুমায়, খায় না। আমি এখন রাহু হয়ে গেছি, সেটা বলতে পারো, রাহু। রাহুর খাবার আর মনে হচ্ছে আমি সব খাবো, আর আমার বউ বাচ্চাগুলো না শুকিয়ে হ্যাঁ সেই একদম পোলিও হয়ে। হ্যাঁ হ্যাঁ সেই সেই কি অবস্থা বলো দেখিনি। সেই সেই আমার কি লজ্জা লাগছে, লজ্জা লাগছে। এখন দরকার ছিল আকাশকে, কি লজ্জা লাগছে, যা পেছনে লাগতো তোমার। কি লজ্জা যে লাগছে। ও তো বলবে পিসমশাই দেখেছো আমাদের মতো হও, আমাদের মতো হও, খালি খাও দাও আর ঘুমাও। আমার কথা কোনোদিন বিশ্বাস করবে না, কোনোদিন না, যা বলবো জানবে সব ঢেলা দিচ্ছি। ভেবেছিলাম স্নান করবো না, মেয়েকে স্নান টান করিয়ে, ওই যে মেয়েকে স্নান করাচ্ছিলাম যখন, ঠান্ডা জলটা ধরেছি তো, আর মনে হচ্ছে কি শালা সঙ্গে সঙ্গে ঢেলে নিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তারপরে হরহর করে ঢেলে নিয়েছি। ঠান্ডা জল কি আরাম লাগছিল, একটু ক্লান্তি ক্লান্তি লাগছিল তো, রান্না বান্না করে একটুখানি অস্বস্তি ভাব ছিল শরীরের মধ্যে। ঠান্ডা জলটা ঢালার সাথে সাথে ফুল এনার্জি চলে এসছে, বুঝলে তো। চানটা করে ভালোই করেছি। এখন চলো ভাত খাওয়ার পালা, গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই হচ্ছে সোমনাথের লাঞ্চ থালা। একটা জিনিস কম আছে, সেটা হচ্ছে মাছের ঝোল। রোজ একটা করে মাছ খেতে বলেছে ওকে, সেটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিলেও হবে, কিংবা মাছের ঝোল করে দিলেও হবে, যাই হোক। তো একটা মাছ কম আছে, আজকে মাছটা নেওয়া হয়নি। 5টা ডিম আছে এখানে, সাদা অংশ, সবজি, ভাত 2 কাপ, আর এই তো ডাল, লেবুটা আবার আমি দিয়েছি কালেস্টারি করে, লেবুটা লেখা ছিল না, জানি না ঠিক করলাম কিনা, আবার লেবু খেতে পারবে কিনা। কেন আড্ডা মারছো? হাত কাঁপছে, ভারী পড়ে যাবে। আড্ডা মারছো কি? কি হয়েছে সোনা? আরে সুগারের পেশেন্টদের হালকা হালকা কি হয়েছে সোনা?
বেগুন পোড়া পেঁপে এটা তো খাও খাও করে দিলাম। সবজি করবো না একটু? ভাত কত কম দিয়েছি, মাত্র মেপে মেপে 2 কাপ ভাত, তা সবজি দেবো? সবজি দেবো না? খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে বললা তো। এই মাত্র তো খেয়ে বলছিলাম। হ্যাঁ কাও 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 কাও, লজ্জা পেতে হবে না, আমি দরজা দিয়ে দিচ্ছি। ঠাকুর যখন সেবা নেয়, ঠাকুর যখন সেবা নেয় দরজা তখন দিয়ে দিতে হয়। আমার দেবতা সেবা নেবে এখন। কি বেশি আছে তো? হ্যাঁ ভাত আরো কমিয়ে দাও। যাও রান্নাঘরে কি কমাও, আমি আর পাচ্ছি না ব্যাং। দেখি তাও একটা পদ কম আছে লিস্টে, জানো? মাছ দিতে বলেছে রেগুলার, হয় মাছ নয় চিকেন না, দুপুরবেলায় মাছই লাগবে, দুপুরবেলায় মাছই লাগবে 1 পিস করে। এবার সেই মাছটা আজকে নেই, একটা তাও কম আছে। চিকেন বলে না, দেখতে নেই বলে, একটা ডিম বলো বলো। বাবা লজ্জা পাচ্ছে না? চলো 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 আমরা ওই ঘরে যাই, বাবা একা একা খেতে, বাবা সামনে খেতে লজ্জা পাবে। ভাত কমিয়েছে, ওইটুকুতে কি লজ্জা যদি একটু কমে? তুমি ভাত কমাতে এসছো না লজ্জা কমাতে এসছো? যাও ঘরে। এতটা পেঁপে খাওয়া যায়? হ্যাঁ। কি ডেঞ্জারাস ব্যাপার বলো দেখিনি। আমার খাওয়ার বার থেকে ব্লগিং এ দেখানো বন্ধ। আমার খাওয়ার ব্লগিং এ দেখাবো না। বাবা আমি না এতটা খেতে পাই, কোনোদিন ছোট থেকে বড় যে এতটা খাই না কখনো। আমি অল্প খাবার মানুষ। এই তো কিছুক্ষণ আগে কথা বলছি, চিকেন এখনো পেটের মধ্যে, চিকেন কক করছে, তার মধ্যে আবার যদি এই দেখো এই কুসুমগুলো কি করবা? ভাবছি বাড়ির সবার হাতে একটা করে করে দিয়ে যাবো। কি হবে বাড়িতে প্রত্যেকদিন দেবা? 8টা করে কুসুম, মানে সবার হাতে একটা করে করে দিয়ে দিতে পারবো। কুসুম খাও, আর কুসুমটা সবাই ভালোবাসে, আশা করি সবাই। দেখো এই দেখো, দেখেছো? এখনো হয়নি, হবে। এই যে খাচ্ছি এবার হবে, নয় সুগার হবে আর নয় বডি হবে। সুগার এই মাত্র আবার নেমেছে। এই না গো, ব্যায়াম করে আসলাম 97 ছিল, মানে হোয়ে প্রোটিন নেওয়ার আগে 97 ছিল। হোয়ে প্রোটিন নিলাম, ওই চিকেন খেলাম, তারপরে ওই যে শাক খেলাম, তারপরে কি কি দিলা জানো? ওই তো টক দই আর সবজি দিয়ে চিকেন, আপেল দিলা, সব দিলাম, সমস্ত কিছু খেয়ে সুগার থেকে আরো কমে গেল, 82-তে চলে এসেছে নরমাল। আমি তো ভাবলাম হোয়ে প্রোটিন খেয়ে বোধহয় এবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। এটা ওয়ার্কআউট করার ফল। এবার রাতে আবার হাঁটতে বেরোবো, একটুখানি যদি শর্ট টাইম পাওয়া যায় বেরোনোর আগে, বাইরে পোড়া রোদ। ভাতটা শুধু সে তো সেই সুইডেনের ওই সঞ্চিতাদির মতো হয়ে গেল বিষয়টা। ভাত খাই কি, আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। গরম জল খাবারটা মাকে দিতে না, মাকে ঠান্ডা করে দেখি কত ঠান্ডা। গরম যদি অনেক ঠান্ডা তাহলে কি করব? এটা আমি আমার গ্রুপে ছাড়ি, আতসার পার্থ, আমি যে গ্রুপে আছি গ্রুপে ছাড়ি। হ্যাঁ সুন্দর করে দিতাম ভাতটা একটু ছড়িয়ে ছড়িয়ে। এর আগেরটাও ছাড়তে পারতা। বলে দিচ্ছি ভিডিও। এইবার ওখানে কমেন্ট করবে, লোককে এরকম করে খাবার দেখিও না, শরীর খারাপ করবে, পেট খারাপ করবে। আমি তো মানে সারাদিনে 500-700 টাকার খেয়ে নিচ্ছি। পারছি না বলতে বলতে তো ভালোই খেয়ে নিলাম। হ্যাঁ রাতে ডিম নেই, রাতে চিকেন আছে আর ভাত ডাল। হালকা খাবে বলতে 4 পিস চিকেন আর ভাত ডাল সবজি যা আছে এই তো। আর তোমার ওই প্রোটিনের ওই গুলো মনে হয় আরেক রাউন্ড আছে সন্ধ্যের দিকে, 2 রাউন্ড মনে হয় দিনে, না? সাকসেসফুল। আমাকে নিজেকে এখন টেনিদা মনে হচ্ছে। চিন্ময়েরা এসে অভিনয় ছিল না, টেনিদা, ওই টেনিদা মনে হচ্ছে। ইয়া প্রোটিন দেখো, প্রোটিন দেখো। এইবার এনার্জি থাকবে তো, আর ঘুম ঘুম পাবে। এমন খাওয়া খেয়েছি মনে হচ্ছে শুকিয়ে পড়ে ঘুমায়। ও বাবা, এত খাবার মানুষকে দেয়।
আমি এখন দেখলাম এরপরে 5টার সময় ওইটা আছে, ওয়ে প্রোটিন আছে, আর ওদিকে হয়ে প্রোটিন, আর 8টার সময় ডিনার শেষ। তারপরে আবার কালকে তো আমি আমার ডিম, আমার মধ্যে ডিমের প্রতি ভক্তি উঠে যাবে। একদিন খেয়ে এরকম করছো, কয়েক বছর খেতে হবে। এই দুপুরের ডিমটা 5টা করো না, ওটাকে না 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 5টা করেই খাও, যেমন লিস্টে আছে তেমনটাই মানো। তারপরে তো মনে মনে ভাবছিলাম যে ভাত ছাড়া চলতেই পারবো না, এই যে পারিপার্শ্বিক যে সবজি ডিম যা দিয়ে আছে এমনি চলে যাবে, মানে কার্বোহাইড্রেট ঢুকবেই না শরীরে। এই জন্যই তোমাকে বলেছিল ভাতের বদলে একটা রুটি খেতে পারো দুপুরে, এই জন্যই বলেছিল। ঠিক আছে, তোমার বিকেলের খাবার তাড়াতাড়ি আসো, রসটা খাই দিই আমি। তোমরা আচ্ছা আমাকে একটা কথা বলো, কি যে সবাইকে যে তুমি এই যে আমাকে বলো, মেয়েকে বলো, সবাইকে এত ভালো ভালো হেলদি খাবার যেগুলো শরীরে কাজে লাগে সেগুলো ডিস্ট্রিবিউট করছো, নিজে রান্না করছো, দিচ্ছ সবাইকে, তাহলে তুমি আজকে সারাদিনে কি হেলদি খাবারটা খেলা? আমি আজকে সারাদিন প্রোটিন খাবার বলতে সকালবেলা বাদাম খেয়েছি, তারপরে আমি ভিজেছি তাই হয়েছে যে রেগুলার একটা করে ডিম সিদ্ধ খাই সকালে, ব্যাস। আবার কি এখন এক বাটি পালং শাক দিয়ে ডালটা খাও। কে পালং শাক দিয়ে ডাল খাবে? হ্যাঁ স্বপ্ন দেখো, এই স্বপ্ন দেখো। আমি এসব খেতে পারি না গো, খুব কষ্ট হয়। খাসির মাংস, ভাত, চিকেন, মাটন, আলু ভাতে মাখা, তারপরে মোমো, ফুচকা, ওইসব আমি খাই না। আমরা ফাস্ট ফুডই খাই। ও মা, এটা খেয়ে নাও না, খেয়ে নাও না। কবে খাবা? এরপরে কিন্তু কালকের মধ্যে আরো 8টা ঢুকে যাবে। হ্যাঁ বাসি হবে, দিয়ে একদিনে কষা কষা করবো। কতগুলো কষা করবো? ওই তো 2 দিনে 16টা, 3 দিনে 32টা। 32টা কেন? কেউ জয়ীকে খাওয়াতে পারছো না? শুধু মেয়ে রোজ একটা করে ডিম সিদ্ধ খায়, খুব জোর 2টো ডিম সিদ্ধ খায়। কিন্তু কি দেশি ডিম না পোল্ট্রির ডিম? পোল্ট্রির ডিম। লাল এগুলো ওই দেখ একটা ডিমের কুসুম এক এক রকম হয় না? কি সাজা। আমি এখন মেলে আসি বাবারে, এখন একটু তাপ আছে। হ্যাঁ মেলে দাও। আজ সূর্য গ্রহণ, তাই? হ্যাঁ জানিস না? না এই শুনছিস ফার্স্ট টাইম? হ্যাঁ তো আমি করে জানবো। এগুলো কি? এগুলো যে ডিম এই যে নিয়ে এসছি 2 ট্রে, আর ফ্রিজে 1 ট্রে, 3 ট্রে আছে। আর ওইটা হচ্ছে ওই সোমনাথের ওই প্রোটিনের ইয়ে দিয়েছে, ফলের ইয়েটা আছে। Yes ma'am. চলো দোকানে। Yes ma'am. তো আমরা এখন দোকানে যাচ্ছি, আর মেয়েকে ম্যাডাম এসছে, নাচ শেখাচ্ছে ওই ঘরে। আমি বললাম এই ঘরটাই শেখাও, ওই ঘরটা বড় আছে, ওই ঘরেই হয়ে গেছে, ওই ঘরেই নাচ শেখাচ্ছে। এখনো হয়নি, এখনো হয়নি। যা প্রোটিন আজ খেয়েছি জীবনে এরকম এত প্রোটিন খাইনি কখনো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে চেহারা হয়েছিল ওর একটা আজ থেকে 3 বছর 4 বছর আগে কি ছিল চেহারাটা, হবে ওরকম, ওর থেকেও ভালো হবে। তখন তো তুমি বাড়িতে করতে, এখন তো তুমি ভালো জায়গায় ভর্তি হয়েছো না। চলো যা খাওয়া দাওয়া 2 দিন পর বাটি হাতে নিয়ে বসে পড়তে হবে রাস্তায়। সরো চলো। আজকে কি 14 প্রদীপ সোমনাথ? এই দেখো দেখো, আমি তো বাড়িতে ঢুকতে আজকে অবাক। ও আজকে সূর্যগ্রহণ বলে মা মনে হয় প্রদীপ দিয়েছে নাকি কি জানি। চলো ও মা, আজকে কি 14 প্রদীপ? আজকে শনিবার। শনিবার? আজকে 14 প্রদীপ? তোমরা কি রাস্তায় কোথাও দেখোনি? হ্যাঁ অনেকগুলো বাড়িতে। সোমনাথ বলছে সবাই চার মুখে প্রদীপ জ্বালিয়েছে। কেন কি আজকে? আমি কি এমনি বাড়ি? তুমি এগুলো খুঁজে পেলা কোথা থেকে আমার ঘরে? এগুলো উড়ি বাবা, তুই জানলে কি করে এগুলো কোথায় আছে? উড়ি ভগবান, বাড়ির মেয়ে বা জানবে না বাড়িতে কোথায় রেখেছিলাম এগুলো, সেখান থেকে বের করেছে। তোমার মা? না
মাছ রাখতে আসবে বলছিল। আমি ফোন তাহলে হয়তো এসে ঘুরে গেছে। নাও তো ব্যাগ আর হেলমেটটা রাখো, আমরা একটুখানি মাত্র ঢুকলাম। গিফট কিনে নিয়ে আসি, কালকে আর টাইম পাবো না। কার? বৌদি। বৌদির মেয়ের। বৌদির না, বৌদির তুমি দেবা কালকে হাতে করে গিফট, ঠিক আছে? ক্যামেরা অন করোনি? এত সাজিয়েছে কেন গো? ওই ইফতারের জন্য সেই অনুষ্ঠান হবে। কি ভাল লাগছে, হেভি লাগছে না? দারুণ লাগছে, একদম নতুনত্ব গো। এখন এইগুলো লাগাবে, লাগানো হয়নি। মাম তোমার হাতটা একটু দেখাও, তোমার মাম্মাম তোমাকে কি কিনে দিয়েছে? ওরে বাবা, পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ওরে বাবা, তোমার মা তোমাকে রূপোর ব্রেসলেট কিনে দিয়েছে, তোমার পছন্দ হয়েছে? পুরো সুন্দর। ওরে বাবা, এটা ঢং করো মা ওটা নিয়ে। ওরে আজকে আমি যা যা কিনেছি, আজকে কি বলবো তোমাদেরকে, দাও। আজকে আমি যা যা কিনেছি সেই সেই জিনিস কিনেছি। তোমাদের ভালো লাগলে মারো স্ক্রিনশট আর বুকিং করো। 3টে নাইটি কিনেছি, একটা শাড়ি কিনেছি। এই দেখো কেমন লাগছে এই নাইটিটাও। এ দেখো ঘটি হাতা, দেখিছ? কবে পরবো বলো তো নাইটি গুলো? পরবো তো বটেই, কিনেছি যখন, তাই না? পরবো তো বটেই। একটা কাপ্তান কিনেছি, কাপ্তানটা জাস্ট দেখো, এই দেখো কাপ্তানটা, ডিজাইন দেখেছ? এই দেখো নিচটা, জাস্ট অসাধারণ। কুসুম কুসুম কালার, এটা হলুদ বলবো না, এটা কুসুম কালার, ব্যাপক সুন্দর। পিছনের লাইটটা ডিস্টার্ব করছিল, বুঝেছো? এত সুন্দর না কাপ্তানটা, আর সবকটাই কিন্তু পিওর কটন। তোমাদের ভালো লাগলে নিয়ে নিতে পারো। আমি তো ভাই দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি, 3টে নাইটি আজকে কিনে নিয়েছি, তার সাথে একটা শাড়ি। কেমন লাগছে এই নাইটিটা? পিছনে বেল্ট রয়েছে, দারুণ সুন্দর। 3টেই পিওর কটনের ওপর। আর একটা শাড়ি, এই যে একটা কটনের শাড়ি নিয়েছি, পিওর কটন, এটাও ব্লাউজ পিস আছে না, ওই জন্য নিয়েছি। এই ব্লাউজ পিসটা বানিয়ে এই শাড়িটা পরবো, একদম সুতির শাড়ি, কি নরম সফট। কবে পরবো আমি এগুলো না পরেই, মানে যে শাড়িগুলো এই কদিন ধরে কিনলাম না পরে যদি চিতায় উঠে যাই, তাহলে তোমরা একটুখানি আমার চিতায় ওপরে, আমার গায়ের ওপরে এই শাড়িগুলো দিয়ে দিও, নাহলে আমার আত্মার মুক্তি হবে না, বুঝেছো? এই যে এইটা চলো। আর পাপড়ির মেয়ের জন্য কি কিনেছি তো বুঝতেই পারছো, ওই ব্রেসলেটটা কিনেছি। কেমন হয়েছে সবাই বলো। দুটো ব্রেসলেট কিনেছি, একটা মেয়ের জন্য, একটা পাপড়ির মেয়ের জন্য। একটু এদিক ওদিক ডিজাইন, কিন্তু একই। কালকে দেখাবো কোন, ঠিক আছে? আজকে আর দেখাবো না, আজকে এমনি ব্লগ বড় হয়ে গেছে, এখন আর ব্লগ কন্টিনিউ করবো না। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বিছানা করবো, করে শুয়ে পড়বো। প্যাকিং কুরিয়ার সব কালকে হবে। আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।